ইসরায়েলকে চরম প্রত্যাঘাতের হুমকি খোমেনির। ইরানের সব শহীদদের পরিবারকে জানায় সমবেদনা। ইরানের আক্রমণ করে ইসরায়েল বিশাল ভুল করেছে। আক্রমণের মাসুল ওদের দিতে হবে। আমাদের সেনাবাহিনী প্রস্তুত, ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া হবে। আমাদের সেনাবাহিনী প্রস্তুত, ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া হবে। ইরানের সব শহীদদের পরিবারকে জানাই সমবেদনা। ইরানকে আক্রমণ করে ইসরায়েল বিশাল বড় ভুল করেছে, এমনই কিন্তু বলা হচ্ছে। চরম প্রত্যাঘাতের হুমকি দেওয়া হচ্ছে খোমেনির তরফে। ইরানকে আক্রমণ করে ইসরায়েল বিশাল বড় ভুল করেছে। সমস্ত পুরো ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া হবে। সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, এমনই কিন্তু বলা হচ্ছে খোমেনির তরফে। ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া হবে এমনই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যে বিষয়টা দেখা যাচ্ছে যে খোমেনির তরফে যে হুমকি দেওয়া হচ্ছে যে ইসরায়েলকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হবে। দেখো, আয়াতোল্লাহ খোমেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং প্রকৃতপক্ষে রাষ্ট্র শক্তিকে নিয়ন্ত্রণ করেন এই ব্যক্তি। তার কথাই প্রধানত শুনে চলে রাষ্ট্রপ্রধানরা এবং সেনাবাহিনী বা সবাই মূলত এই আয়াতোল্লাহ খোমেনির কথাই শুনে চলে। সুতরাং তাকে যে কোনো একটা পরিস্থিতিতে তাকে নেতৃত্ব দিতে হয়। এবারে ইরানের ওপরে ভয়ঙ্কর ইসরায়েলের হামলা হওয়ার পরে 13ই জুনে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আয়াতোল্লাহ খোমেনি। আয়াতোল্লাহ খোমেনি প্রথমেই দেশবাসীকে অর্থাৎ ইরানবাসীকে ধন্যবাদ অভিনন্দন জানিয়েছেন। এরপরে তিনি খানিকক্ষণ ধরে যে কথা বলেন সেটা হচ্ছে যে ইসরায়েলের হামলায় যারা মারা গিয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের তিনি শহীদ বলে বর্ণনা করেন এবং শহীদদের পরিবারগুলোকে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার বার্তা দেন। তিনি ইরানের মহান জাতির যে গৌরব সে কথা উল্লেখ করেন। এরপরেই তিনি ইসরায়েলের যে হামলা সেই ব্যাপারে চলে যান। তিনি খুব দৃঢ়ভাবে যেটা বলতে শোনা যায় আয়াতোল্লাহ খোমেনিকে, যে ইরানে একতরফা আক্রমণ চালিয়ে ইসরায়েল মস্ত বড় ভুল করেছে এবং এই ভুলের মাসুল ইসরায়েলকে দিতে হবে। ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া হবে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। তারা বলেন জায়নিস্ট স্টেট বা ইহুদিদের রাষ্ট্রকে গুঁড়িয়ে দেওয়া হবে, এই কথা বলছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। আয়াতুল্লাহ খোমেনির এই বার্তার পরেই ইরানে নতুন যখন সেনাপ্রধান, রেভলিউশনারি গার্ডের প্রধান ইত্যাদি নিয়োগ করা হয়েছে, তারপরেই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রত্যাঘাত করা হয়েছে এবং গতকাল শুক্রবার রাতে যে শত শত মিসাইল ছোড়া হয়েছে, যার অনেকগুলোই ইসরায়েলের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পেরেছে, সেটা এই আয়াতুল্লাহ খোমেনির বক্তৃতার পরেই। আয়াতুল্লাহ খোমেনি যেভাবে ইসরায়েলকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছেন, হুমকি দিয়েছেন, সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং আয়াতুল্লাহ খোমেনির কথা শুনে মনে হচ্ছে যে এই যুদ্ধের শেষ দেখে ছাড়বে ইরান। যে হামলা ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপরে করা হয়েছে তার সবথেকে বড় লক্ষণীয় দিক হচ্ছে আমেরিকার বানানো যে আকাশ সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ কোনো মিসাইল যদি ইসরায়েলের দিকে ছোঁড়া হয় তাহলে সেই মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়ার যে স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেটাকে আয়রন ডোম বলা হয়, সেই আয়রন ডোমকে ভেদ করে ইরানের মিসাইলগুলো ইসরায়েলে আঘাত হানতে পেরেছে এবং ইসরায়েলের যে রাজধানী শহর তেল আবিব, সেখানে বড় বড় ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বড় আগুন এবং ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। সুতরাং আয়াতুল্লাহ খোমেনির যে হুমকি বা হুঙ্কার, সেটাকে একেবারে ভিত্তিহীন বা কথার কথা বলে উড়িয়ে দেওয়া আজকে আর সম্ভব নয়। আজকে এটা স্পষ্ট যে সমানে সমানে একটা লড়াই হতে চলেছে, অথবা বলা যেতে পারে যে আজকে শনিবার দুপুরে দাঁড়িয়ে বলা যায় যে খানিকটা এগিয়েই রয়েছে ইরান। প্রথমে একটা অপ্রত্যাশিত আক্রমণ যখন ইসরায়েল করে, সেই আক্রমণকে মোকাবিলা ইরান করতে পারেনি ঠিকই
এবং তাদের যে সেনাবাহিনীর কমান্ড, তাদের রেভলিউশনারি গার্ডের কমান্ড, সেই কমান্ডের শীর্ষ অফিসাররা নিহত হয়েছেন, এটাও ঠিক। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তারা পুরো ব্যাপারটাকে সামলে নিয়ে নতুন নেতা নিয়োগ করে, সেনাবাহিনীর নেতা, রেভলিউশনারি গার্ডের নেতা নিয়োগ করে তারা যে পাল্টা প্রত্যাঘাত করেছে তাতে ইসরায়েলে ত্রাহি ত্রাহি রব উঠেছে এবং সেখানে ক্রমাগত সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সুতরাং আয়াতুল্লাহ খোমেনির কথা ফাঁকা বুলি নয়, তার পেছনে যে শক্তি রয়েছে সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে। এরপরে এই যুদ্ধ কোন দিকে যায়, তার গতি প্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে দুনিয়া জুড়ে যুদ্ধ বিশেষজ্ঞদের। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এরপর এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে। ইসরায়েলকে চরম প্রত্যাঘাতের হুমকি খোমেনির। ইরানকে আক্রমণ করে ইসরায়েল বিশাল বড় ভুল করেছে এমনই কিন্তু বলা হচ্ছে।